আমরা এতদিন জানতাম কলা দিয়ে কলার তরকারি, শুক্তো, কলার চিপস এগুলো হয় কি, তাই তো? কিন্তু তোমরা কি জানতে কলা দিয়ে কলার চাও হয়? কি বলছিস তুই? আমি একদম ঠিকই বলছি। তো চলো রেসিপিটা দেখা যাক তাহলে। ওকে। এখানে আমরা আজকে কি চা খাবো বলে? এখন খাবো এই যে কাঁচকলা দেখাচ্ছি না, কাঁচকলা চা খাবো। কি আরে বলুন কি? এখন খাবো এই যে কাঁচকলা চা খাবো। কলার এত কিছু রেসিপি থাকতে কি দরকার কলার মান ইজ্জতটাকে নিয়ে এইভাবে খেলার? আজকে কিন্তু এই দাদারাই নিয়ে এসেছে। ও আচ্ছা। নাথিং আমার দোকান থেকে এটা বলতে হবে না যে দাদারাই নিয়ে এসেছে, দাদারাই রিকমেন্ড করবে। মানে তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? পাবলিক সস্তার পপুলারিটির জন্য চা বাল বিছি নিয়ে কে রেকমেন্ড করবে? আর তুমিও মাখা কাকুর মতো পপুলার হওয়ার জন্য তাদের কথাই শুনবে। সাব্বাস বেটা। চলছে পিস পিস করে কাঁচকলা কাটা। তাতে আমার বাল ছেঁড়া গেল। যাতে কষ্টটা পুরোটা বেরিয়ে যায়। একদম একদম। এই দেখো, ক্যামেরাম্যান যখন এতই জানে, সব জানতাম, তাহলে নিজেই বানিয়ে নিতে পারতো। কারণ ফুড ব্লগারের দ্বারা কিছুই অসম্ভব নয়। তাহলে তো বেচারা চাওয়ালাটা বেঁচে যেতে পারতো পাবলিকের খিস্তির থেকে। সবজি মাত্রে শরীরের জন্য ভালো, আর কাঁচকলায় আছে প্রচুর প্রচুর আয়রন, যেটা একদম নাম্বার 1, বিশেষ করে মেয়েদের জন্য তো বটে, সবার জন্যই। ঠিক আছে। নাহলে কালো হয়ে যাবে, তাই তো ভাই? একদম একদম। ও, আমি তো ভাবলাম সাদা হয়ে যাবে। চায়ের যেটুকুনি পরিমাপ, সেই পরিমাপে আমি জল নিয়ে নিচ্ছি। ওকে। এবার চলে আসলো জল। আচ্ছা। কাঁচকলা দিয়ে কি হবে, সেদ্ধ হবে জলটা? নেই। কাঁচকলাটা জল দিয়ে সেদ্ধ করা হবে। একদম একদম। আমাদের ফুড ব্লগার বৌদি বলে দিল কলা সিদ্ধ করবে জল দিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? এবার দেখি কি করে। কষ্ট নাও। এই কষ্টটাই হচ্ছে আসল। এবার মানে একটু আগে জ্ঞান দিল যে সবজি মাত্রে শরীরের জন্য ভালো, আর কাঁচকলায় আছে প্রচুর প্রচুর আয়রন, যেটা একদম নাম্বার 1, বিশেষ করে মেয়েদের জন্য তো বটে, সবার জন্যই। ये फंस गया सी। পুরো সবজিটা ফেলে দিয়ে পুরো এই জলের কষটা দিয়ে চা বানাবে, তা বলা যাচ্ছে না ওটা চা হবে না চা। হ্যাঁ, হচ্ছে চিনি। কিরকম মিষ্টি হবে? আমি প্রচুর মিষ্টি খাই, চাই একটু মিষ্টি বেশি হলে চা খাই। হ্যাঁ পুরো ঢেলে দে চিনি, যাতে সুগারটা আরো তাড়াতাড়ি হয়। এক্ষুনি বলছিল না যে কলা স্বাস্থ্যের পক্ষে ভালো, মেয়েদের পক্ষে ভালো, কলার আছে প্রচুর পরিমাণে আয়রন। এদিকে কাকিমা নিজেই বালতি বালতি সুগার খায়। আচ্ছা। পড়লো চিনি। ও হো, हो नहीं देखा जा रहा यार, नहीं देखा जा रहा। আচ্ছা, আমি এর মধ্যে একটু দারচিনি ফেলে দিলাম, তো ভাই নিয়ে এসছে দারচিনি। আর দুটো ফুল লবঙ্গ ফুল ফেলে দিলাম। সাথে একটু গ্যামাক্সিন পাউডার ঢেলে দাও। 2 মিনিট মতন ফুটালে হয়ে যাবে আশা করি। মানে জল কিন্তু টকবক টকবক করে ফুটছে। এই দিকের এইসব পাগলামো দেখে না আমাদের শরীরের রক্ত ঠিক এইভাবে টকবক করে ফুটছে। তারপরে এই যে দেখো সিক্রেট মশলা, যেটা বলা যাবে না। चीटिंग करता है तू। এ কি ভাই, এ তো পুরো চিটিং। এতক্ষণ ধরে আমাদের রেসিপি দেখিয়ে দেখিয়ে শেষে এসে আসল মশলাটাই বললো না। একটা মশলা আছে 26 রকম মশলা দিয়ে তৈরি। 26 রকম মশলা দিয়ে চা? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তোমার চায়ের দাম কত কাকু? এটার দাম 30 টাকা জাস্ট। বলছি যে 30 টাকার 26 রকম মশলার চা, মশলা কি ফ্রিতে পাওয়া যায়? কারণ এখন যা মশলার দাম, 26 রকমের মশলা দিয়ে চা বানিয়ে 30 টাকায় বিক্রি করা। এইটাও সম্ভব? प्रमाण दाओ। এর প্রমাণটা তোমাদের শেষে দেব, কিভাবে 26 রকম মশলা দিয়ে 30 টাকার চা বানিয়ে কেমন টেস্ট হচ্ছে। अभी मजा आएगा ना भिड़ो। ভাই বলছে চা, কিন্তু কোনো চায়ের পাতার মধ্যে পড়েনি। এই তো এতক্ষণ পরে একটু বুদ্ধি জাগলো তাহলে। যেটা ভাববে, তবে আমার কাছে চা। মানে লোকে যাই ভাবুক যাই বলুক, কাকু যেটা ভাববে সেটাই ঠিক। मतलब লজিক কি মাছ। কালারটা দেখুন শুধু, জাস্ট তাহলেই হবে। কাপে আছে হ্যাঁ, শুধু কালারটাই দেখলেই হবে, আর কিছু দেখা দরকার নেই। আর কাকু চা যে কতটা খেয়েছে তার প্রমাণ আছে শেষে। কাঁচকলার চা।
কাঁচকলার চায়ের এক চুমুক খেয়ে বোঝা যাচ্ছে কাকুর মুখের অবস্থা দেখে যে চায়ের টেস্ট কেমন। মনেই হচ্ছে না মধ্যে কাঁচকলা আছে। আরে গান্ডু, ওর মধ্যে কাঁচকলা থাকলে তবেই না মনে হবে যে ওর মধ্যে কলা আছে, কারণ ওর মধ্যে কাঁচকলা ফোটানো কষ জলটা দেয়া হয়েছে, কাঁচকলা দেয়া হয়নি। ঠিক বলেছো। এবার বুঝলাম কেন ফুড ব্লগারদের মানুষ এত গালাগালি দেয়। ये बड़ी अच्छी बात कही आप। এর বাইরেও আপনারা যদি মনে করেন কোনো খাবারের জিনিস বাড়ি থেকে নিয়ে আসবো, সেটাও আপনারা নিয়ে আসতে পারেন, সেটা দিয়েও আমি চা তৈরি করে দেবো। বলছিলাম যে আমি বিছুটি পাতা নিয়ে যাচ্ছি, না 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 না, বিছুটি পাতা দিয়ে চা বানিয়ে খাওয়ার জন্য না, বিছুটি পাতাটা আপনাদের সব কটার গায়ে ঘষে দেওয়ার জন্য। আর কেন বললাম কথাটা সেটাও তোমরা দেখে নাও, ভালোভাবে লক্ষ্য করো। কাকু কিন্তু চা খেলো না, জাস্ট চা খাওয়ার অ্যাক্টিং করলো একটু মুখে ঠেকিয়ে। কি এবার বুঝলে তো 26 রকম মশলার চা 30 টাকার কেমন টেস্ট হবে? ও বাবা, না বলছি না যে 30 টাকার চা খারাপ খেতে, কিন্তু সেটা কিভাবে করছে বা কোন জিনিসটা দিয়ে করছে সেটাও ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।